142 ঠিক আছে, দেখা যাক আসলে যে আসলে কারা কারা কি অবস্থায় আছে। অ্যাটেন্ডেন্স দেখেও কিছুটা বোঝা যাবে। দেখা যাক। আচ্ছা, নাও আমরা দেখি কি করতে পারি আজকে। তো কারণ অ্যাসাইনমেন্টের জন্য তো তৈরি হতে হবে, তাই না? অ্যাসাইনমেন্ট করার জন্য আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? আমাদের ক্লাসরুম কি বলে যদি আমি জানি। এখানে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল। কোর্স গাইডে পেজ 67124 লাস্ট কি ডিস্ট্রিবিউশন করিয়েছিলাম, কারোর কি মনে আছে? ঠিক আছে, আই এম গোইং টু ওপেন। তোমাদেরটা তো হলিডে ছিল, আমরা একটু বিহাইন্ডেই আছি। আচ্ছা, আমি তো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল স্টার্ট করেছিলাম, তাই না? মনে আছে? আছে, রাইট? কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলে ম্যাথ করিয়েছিলাম। হ্যালো, আমাকে একটু বলো তো। আমার কাছে মনে হচ্ছে আমি এই পর্যন্ত করিয়েছিলাম। আচ্ছা, আমি তাহলে এখান থেকে স্টার্ট করি। এক্সপোনেনশিয়াল কি করেছিলাম তোমাদেরকে? একটু বলো তো আমাকে ক্যান্ডি, কারো মনে আছে? হ্যালো হ্যালো, আমার মনে করাইনি এক্সপোনেনশিয়াল। আমি কি করিয়েছিলাম? মনে নেই? এটা করানো হয়নি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, কারণ তোমাদের ওই আমার তো দেয়ার টু সেকশনস, আমি তোমাদের সাথে একটা বিহাইন্ডে আছি, তো আমার মনে হচ্ছে এটা। আচ্ছা, এর আগে আমাকে আবার একটু রিভিউ করে নিতে হবে। রিজন হচ্ছে যে তোমরা তো অনেকদিন গ্যাপ ছিল। ঠিক আছে, তাহলে এইটাকে কপি করি, দেখি কি অবস্থা। ওকে, এখান থেকে স্টার্ট করলাম। ওকে, ঠিক আছে, তাহলে আমি আগে একদম ফার্স্ট থেকে আবার একটু বলছি, একটু দেখো, রিভিউ করে নিই। আমরা কি বলবো? হোয়াট উইল টেল? আমরা আসলে কথা বলছি আমরা সিআরবি সম্পর্কে। হ্যাঁ, সিআরবি। এই সিআরবি মানেটা কি ছিল? কন্টিনিউয়াস, আর কি ছিল? আর র্যান্ডম ভেরিয়েবল। ওকে, তো আমি কি বলেছিলাম, এবার আমি কেন, সবাই বলবে যে আমাদের একটা ভেরিয়েবল যদি বলি এক্স, এটা যদি আমাদের ইন্টারভ্যাল হিসাবে ভ্যালু নেয়, এটা এরকম হতে পারে, ইট ক্যান বি লাইক দিস and it can be like this, 2 to 5, এইভাবে যদি ভ্যালুজ নেয়, তাহলে যে এই যে এক্স আছে, এই যে এক্স, এই যে এক্স, দিস এক্স, এখানে সবগুলি আমরা বলবো কি এগুলি হলো সিআরপি। ওকে, সবগুলি হলো সিআরপি। তো এই ক্যারেক্টারিস্টিক্সটা এরকম ছিল। তো ফার্স্টে আমরা কি করেছিলাম, আমাদের যখন নাকি সিআরভি আমাদের রিড করতে হয়, যখন আমরা রিড করতে হয়, তোমরা দেখেছো যে ওখানে একটা ফাংশন দেওয়া থাকে। একটা ফাংশন দেওয়া, যেমন যে কোনো আমি একটা লিখতে পারি, মনে করো হাফ অফ এক্স স্কোয়ার, মনে করো প্লাস 5। ওকে, তো এখানে তার ইন্টারভ্যাল একটা থাকে, মনে করো এক্স লোয়ার লেস দ্যান 0। এটা আসলে আমি হাইপোথেটিক্যাল লিখছি, ইটস নট দ্যাট ইট ইজ ট্রু, জাস্ট বোঝানোর জন্য। এবং আমরা বলি এটা হলো 0 আদারওয়াইজ, 0 আদারওয়াইজ। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে এই যে ফাংশনটা আছে, এই যে এফ(x), এই ফাংশনটা আসলে ডিফাইন্ড ফর নেগেটিভ নাম্বারস, এবং এটা যদি পজিটিভ হয় তাহলে তার চান্স 0। আমি একটু উল্টো করে কথা বললাম। হ্যাঁ, মনে করো এরকম করে দেওয়া আছে। তো এটার জন্য আমাদের ফার্স্ট কাজ কি হয়, যে এটা একটা পিডিএফ কিনা। পিডিএফটা আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম এটা হচ্ছে আমাদের
আমি লিখি আগে, তারপরে পড়ো, আগে লিখে নিই। এটা হচ্ছে probability distribution function, that's known as PDF. Say probability distribution function, I think তুমি রিমেম্বার করতে পারছো। So this is known as the PDF. Then আমরা কি স্টাডি করেছিলাম? আমরা স্টাডি করেছিলাম CDF, তাই না? মনে পড়ে না আমি কি বলছি? Yes, miss. হ্যাঁ, তো আমরা এটাকে বলেছিলাম কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। আচ্ছা, আমি লিখছি আসলে এটা কি। এটাকে আমরা ডিফাইন করেছিলাম ক্যাপিটাল FX দিয়ে, এবং রিমেম্বার করো अगेन, এটা আসলে অলওয়েজ এটা হলো এই রকম অবস্থা। এটা হলো স্মল x, ক্যাপিটাল X, স্মল x, এরকম অবস্থা। এবং সিন্স ইটস এ CRV, এটা তো তোমার কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। সো তুমি মনে করতে পারো, আই হোপ, আমি বলেছিলাম যে যেহেতু ইন্টারভ্যাল, ফর দিস রিজন আমরা তো সব ভ্যালু ওখানে দেখতে পাই না, তাই না? আমরা দেখতে পাই না। সো আমরা যখন এটা ডিফাইন করব, তখন আমরা কি করেছিলাম? আমরা ইন্টিগ্রেশন টেকনিক ইউজ করেছিলাম। তার মানে তুমি যখন এটা দেখতে পাচ্ছ যে এটা x এর বেশি ভ্যালু নিবে না, ইটস মিনিং ইজ দ্যাট এটা x-টাকে এক্সিট করবে না, বাট এটা স্টার্ট করবে মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন মাইনাস ইনফিনিটি। আর আমি এটা কি করব? আমি যে ফাংশনটা যেটা দেওয়া থাকে, আমার সেই ফাংশনটা লিখে কি করতে হয়? আমার ইন্টিগ্রেশন করতে হয়। দেন আই হ্যাভ টু সাবস্টিটিউট দ্য লিমিটসগুলি সাবস্টিটিউট করার পর আমি একটা ফাংশন প্যাটার্ন পাই, এবং সেই ফাংশনটাকেই আমরা বলি ইট ইজ এ CDF ফাংশন, তাই না? এম আই কারেক্ট? আমি কি বলছি? এরকম ছিল না? Yes, miss. ইয়েস। তাহলে আমার কি বলে PDF আমরা মনে করলাম, CDF-ও আমরা রিকল করতে পারছি। দেন আমাদের দরকার পড়ে থার্ড মেজার, যেটা ছিল আমাদের, দেখি এটা বলতে হবে, বলো তো এটা কি? এটা কি? অবশ্যই জানো, বলো। EX-টা কি? হ্যালো, বলো তো EX কি? ই মানে কি? ই মানে কি? Yes, expected, right? Expected value of x, যেটা আমরা ডাইরেক্টলি বলি এটা আমার মিন ভ্যালু, আর কিছু নাই, নো? এটা হলো আমার মিন ভ্যালু অফ x। সো এটা আমরা বের করি। এটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি ছিল? এই যে এরকম ফর্মুলা ছিল আমাদের, EX, এটা হলো তোমার জেনারেল টার্মে এটা মাইনাস ইনফিনিটি মানে মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন, আর এটা হলো তোমার ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন। এরপরে কি করি? x জানি র্যান্ডম ভেরিয়েবল, তার সাথে fx মাল্টিপ্লাই করে তারপরে আমরা ইন্টিগ্রেশন করি। এরপরে যে রেজাল্টটা পাই ওইটাকে আমরা কি করি? আমরা বলি যে ইট ইজ দ্য EX ভ্যালু, আই মিন মিনের ভ্যালু। তারপরে আমরা কি বের করি? আমরা বের করি ভেরিয়েন্স অফ x, dx, V for variance, I think you can remember. So এটা আমাদের আসলে কি ছিল? এটা ছিল EX স্কয়ার মাইনাস EX, এটা আবার টোটালটা স্কয়ার। সো VX বের করতে হলে তুমি অলরেডি জানো তোমাকে এই যে EX-টা বের করে নিতে হবে আগে, এবং সেই EX-টাই হলো এখানে। আর ইউ নো অলরেডি এই জিনিসটা ফার্স্ট পার্টটা নট ইকুয়াল টু সেকেন্ডটা, যখন ফার্স্টটা ইকুয়াল টু সেকেন্ড হয় তখন কিন্তু VX এর ভ্যালু 0 হবে। তো এইখানে আর কিছুই না, তুমি EX স্কয়ারটা কিভাবে বের করবে? আই হোপ ইউ ক্যান রিমেম্বার। সো আমরা EX-টা এখানে বের করি। আমার এখানে ভেরিয়েবল হচ্ছে x স্কয়ার, তারপর তার সাথে আমি ফাংশন লিখব। এরপর আমি ইন্টারেস্টেড উইথ রেসপেক্ট টু x ইন্টিগ্রেশন করা, আর অবভিয়াসলি এটা মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন অ্যান্ড দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন। আর ওখান থেকে তো আমার EX এর ভ্যালু অলরেডি জানাই থাকবে, ওইটাকে এখানে আমি সাবস্টিটিউট করে ফেলবো। এটাকে সলভ করব, তাহলে আই উইল গেট দ্য ভেরিয়েন্স। হয়ে গেল ভেরিয়েন্স? ঠিক আছে, রিমেম্বার
we have another important measure, এটাকে দিকে লিখি, এটা হলো আমার, দেখি তো কে বলতে পারো এটা কি ছিল? SDX কি ছিল? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x, তাই না? এটা তাই ছিল না? SDX is what? Standard deviation of x. এটা কিন্তু always square root of variance. Am I correct? Yes, ma'am. হ্যাঁ, সো তুমি SDX টা বের করে ফেলবে। তাহলে দেখো there are 5 things. There are 5 things. PDF, CDF, EX, VX and SDX. এই 5 মানে মেজার্স যদি আমাদের থাকে তাহলে আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারি। ওকে, এখন আমি আইডিয়া দিচ্ছি সে অ্যাবাউট এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে, দেখো, আচ্ছা আমি লেকচার শিটের হেল্পই নেই যাতে করে তোমাদের কোনো কনফিউশন না থাকে। আমি লেকচার শিট থেকে দেখিয়ে দিই। দেখো লেকচার শিটটাই দেখো, আমি আর কপি টপি করতে চাই না। ওকে, ফার্স্ট অফ অল দেখো, আই হোপ ইউ ক্যান রিমেম্বার, আমাকে এইভাবে আমাকে ডিস্ট্রিবিউশনটা ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে লিখি আই হোপ ইউ ক্যান রিমেম্বার। আমি সবসময় ডিস্ট্রিবিউশন ডিক্লেয়ার করতাম, কারণ আমরা তো অনেক ডিস্ট্রিবিউশন পড়ছি, তাই না? যে প্রবলেম যে আমি সলভ করব সেটা সবাইকে ক্লিয়ারলি দেখানোর জন্য আমরা র্যান্ডম ভেরিয়েবল যদি এক্স হয় তাহলে আই হোপ ইউ ক্যান রিমেম্বার দিস সাইন। আমি বলেছিলাম এটা হলো ফলোস, মানে এক্স এর ডিস্ট্রিবিউশন হচ্ছে কি, আমরা লিখি ইএক্সপি, এটাকে আমরা বুঝাই এক্সপোনেনশিয়াল। এবং এইখানে তুমি দেখবে এখানে 1 প্যারামিটার আছে এবং এটা হলো গ্রিক ওয়ার্ড। কি এটা? এটা কি? কিভাবে রিড করো বলো তো? এটা কিভাবে রিড করো? এটা কি? হ্যালো, বেটা না? বেটা, ইয়েস। ওকে, তার মানে তুমি যে এখন ফাংশনটা দেখবে ওই ফাংশনটার ভিতরে তোমার একটাই আননোন থাকবে, এটাকে আমরা বলেছিলাম প্যারামিটার। প্যারামিটার মানেটা কি ছিল, যে এই ভ্যালুটা যদি আমি না জানি তাহলে আমি ফাংশনের ভ্যালু বের করতে পারবো না। তার মানে আমার ফাংশনের ভিতরে একটা আননোন আছে, এখনই দেখবে সেই আননোনটা কোনটা। তাহলে তুমি দেখো এই যে এখানে আছে, look that function, এই হলো আমাদের পিডিএফ ইন কেস অফ এক্সপোনেনশিয়াল ফাংশন। কি বলেছে? পিডিএফটা হলো বলছে আমাদেরকে 1 বাই বেটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই বেটা, এবং এক্স এর ভ্যালু এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। আমি কেন আমি বলছি, এখনই বলছি। আর এক্স এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমার প্যারামিটারের ভ্যালু গ্রেটার দ্যান 0 হবে। কেন হবে না? কারণ এখানে বেটাটা হচ্ছে তোমার এক্সপেক্টেড নাম্বার। তার মানে যদি আমার এক্স এর ভ্যালু পজিটিভ হয় তাহলে আমার এক্সপেক্টেড নাম্বারও পজিটিভ হবে। সো আমাদের প্যারামিটার ভ্যালু কখনোই নেগেটিভ নাম্বার নিবে না, এবং এক্সও নেগেটিভ নাম্বার নিবে না। কেন নিবে না? কেন নিবে না? ইউ নো দ্যাট হাউ উই আন্ডারস্ট্যান্ড ইন আওয়ার লাইফ যে আমার ডিস্ট্রিবিউশনটা এক্সপোনেনশিয়াল, এবং সেই এক্সপোনেনশিয়াল মানে কি? হোয়াট ইজ দ্য এক্সপোনেনশিয়াল মিনিং? আই এম ডিফাইন করি এখন। তুমি মনে করো একটা কাজ করবে, ইউ উইল ডু এ ওয়ার্ক, একটা কাজ করবে, সেটার জন্য আমরা বলি টাইমটাকে নিয়ে আসে টাইম, ইউনো সে টেক্স টু কমপ্লিট এনি ওয়ার্ক। এই ওয়ার্কটা যে কোনো কিছু হতে পারে, যেমন যেমন তুমি পরীক্ষা দিবে, পরীক্ষা কমপ্লিট করতে তোমার কত সময় লাগবে? মনে করো তুমি একটা প্রজেক্ট করবে, সেই প্রজেক্টটা কমপ্লিট করতে তোমার কত সময় লাগবে? মনে করো তুমি যে কোনো একটা কাজ করবে, সেই কাজটা কমপ্লিট হতে তোমার কত টাইম লাগবে? ওই যে টাইম, যেটা সেই টাইমটা হচ্ছে আমার ফলো করে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এখন যেহেতু টাইম, ইউ নো দ্যাট টাইম তো নেগেটিভ হয় না। টাইম কি নেগেটিভ হয়? টাইম কি কখনো নেগেটিভ হবে? নাকি পজিটিভ হবে? নাকি 0 হবে? টাইম কি 0 হতে পারে বলো তো? পারে না, তাই না? সেই জন্য এখানে কন্ডিশন দেওয়া আছে ওই যে ফাংশনের মধ্যে, ইউ হ্যাভ সিন দ্যাট
যে কি দেখেছো তুমি, যে আমার প্যারামিটারের ভ্যালু কিন্তু অবশ্যই গ্রেটার দেন 0, তার কারণ আমি একটা কাজ করছি, সেটা যদি 1 সেকেন্ডও সময় নেয় তো সেটা তো 0 প্লাস, সেটা তো 0 না, কারণ আমি টাইম কাউন্ট করছি। অ্যান্ড দিস ইজ দ্য রিজন এটা এই অবস্থা। আর ওই যে ফাংশনটা দেখলাম না আমরা, ওই যে উই হ্যাভ সিন এ ফাংশন, এই যে এই ফাংশনটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ কেমন দেখতে, তোমার কি মনে আছে? এই যে দেখো আমি করি, গ্রাফটা জানো কেমন দেখতে? ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা হচ্ছে জাস্ট এই যে এইরকম একটা শেপ, এই যে এরকম একটা শেপ, এটা হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ। ওকে, এটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। সো আরেকটা আছে তোমার ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্সটা কিন্তু আমাদের চান্স ফাংশন না, কারণ এটা আমাদের পক্ষে সম্ভব না টু প্রুভ করা 1। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা হচ্ছে আমাদের চান্স ফাংশন। ঠিক আছে, তাহলে এই হলো গ্রাফিক্যাল শেপ। আর আমাদের ভেরিয়েবলের নামটা হচ্ছে টাইম। টাইমটা কি আসলে, আমি একটা কাজ করব, সেটা কমপ্লিট করতে কত সময় লাগতে পারে, এটা তোমার বিটুইন হতে পারে 5 to 10 আওয়ার্স, এটা লেস দ্যান 5 আওয়ার্স হতে পারে, এটা গ্রেটার দ্যান 10 আওয়ার্স হতে পারে। সেই জন্য আমরা এখানে বলছি, এইখানে যখন আমরা বলছি যে এক্স, এই যে এক্সটা আছে, এই যে দিস এক্স, এটা কিন্তু সবসময় গ্রেটার দ্যান 0। তার মানে আমরা কি বলতে চাচ্ছি, এই যে দেখো তুমি গ্রাফে দেখো, আমার এই যে টেল, যেটা এই যে টেল, এটা কি আমার 0 to ইনফিনিটি, আমার নেগেটিভ কোনো সাইড নেই, এই যে আমার 0 to ইনফিনিটি। ঠিক আছে, তাহলে উই গট এ ফাংশন। আমরা পিডিএফ দেখেছি, আমি একটু লিখি পিডিএফটা। পিডিএফ অফ এক্স মানে এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল, ইউ হ্যাভ সিন দ্যাট, এটা এই অবস্থায় আছে। পার হিসাবে আছে 1 বাই বেটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই বেটা। যখন একটা ফাংশন লিখবো তখন আমাদের কিন্তু এক্স এর ভ্যালু ডিফাইন করতে হয়, আর যেহেতু এখানে একটা প্যারামিটার ভ্যালু আছে বেটা, সেটাও ডিফাইন করতে হয় যে এটা কত কি ভ্যালু নিতে পারে। এই আমার পিডিএফ। এখন আমাদের টার্গেট হচ্ছে, তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে তুমি যে ফাংশনটা লিখলে রাইট নাও, এই ফাংশনটা আসলে একটা চান্স ফাংশন কিনা, রিকল প্লিজ, রিকল। আমি 1000 টাইম ক্লাসে বলেছি রিকল। তুমি যদি এটা দেখাতে চাও তাহলে তোমাকে PS ইকুয়াল 1 কে কল করতে হবে যে রিয়েলি ইটস এ চান্স ফাংশন অর নট। তাহলে আমার PS ইকুয়াল 1 দেখাতে হবে, আমি ইজিলি এটাকে শো করে দিতে পারি যে এটা 1 হবে। তাহলে দেখো আমি একটু দেখাই, দেখি হয় কিনা। তাহলে আই উইল ফাইন্ড ইট। PS কি এখানে, হ্যাঁ হোয়াট ইজ PS, আমার এটাকে ওই যে দেখতে হবে আমার ইন্টারভ্যাল কি আছে, 0 to ইনফিনিটি নিব আমি। তারপর আমার ফাংশন কি আছে, আমার ফাংশন আছে 1 বাই বেটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই বেটা, ওকে dx। ওকে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন কি বলো তো দেখি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন, হ্যালো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন কি কি মনে আছে না নেই দেখি, আছো? হ্যালো হ্যালো, কি আমার সাথে কি কেউ আছে না নেই, আমি তো দেখতে পাচ্ছি না। আসি মিস, কথা বলতে হবে না, ঠিক আছে, অনলাইন ক্লাস তো, কথা না বললে মনে হয় কেউ নেই, আশেপাশে কেউ নেই মনে হচ্ছে। যদি বার মাইনাস এক্স ইন্টিগ্রেশন জানো না, মাইনাস এক্স, আমি এখানে লিখি, হ্যাঁ ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন, এটা আলাদা করে লিখি, এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এইখানে যদি একটা এ দিয়ে দিই, আমি মনে করি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, তাহলে এখানে একটা এ হয়, আর কি হয় জানো, এটাকে ডিভাইড করতে হয় এ দিয়ে, এই যে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস, এই মাইনাসটা এখানে লেখা যায় না আসলে, মাইনাসটা এখানে লেখা হচ্ছে, আমি ভালো করে লিখতে পারলাম না, যাই হোক। এটা হলো ইকুয়াল সাইনটা বলে দাও, ইকুয়াল সাইনটা এখানে নিয়ে আসো, ইকুয়াল মাইনাস, এটা পড়বে, এটা নেই, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ডিভাইডিং বাই এ। এখন তুমি যদি এখানে এটা আনো, এখন দেখো তুমি যে এটা এখানে আনো, তার মানে এটা কি আছে, এটা অলরেডি আমার 1 বাই বেটা আছে এখানে দেখো, আর এখানে যদি আমি এখানে একটা নেগেটিভ সাইন আসবে, এই সাইনটা এখানে নিয়ে নিলাম, তাহলে আমি এখান থেকে পাবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই বেটা আসবে, আর আমার এখানে 1 বাই বেটা আসবে, তো এটা ক্যান্সেল হয়ে যাবে,
ক্যান্সেল হলে আমার কি থাকবে, আমার থাকবে মাইনাস থাকবে, আর থাকবে e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই বেটা। সো এখন এখানে তোমাকে লিমিট বসাতে হবে। লিমিটটা কি, 0 টু ইনফিনিটি। আমার কাছে মনে হয় তুমি এটা জানো, না জানলে রিকল করো। এদিকে দেখি, ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত, 1, তাই না? ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান কত, ইনফিনিটি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কত, সেটা হচ্ছে আমার ই টু দি পাওয়ার ইনফিনিটি। সো ই টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে ইনফিনিটি, আর এটার ভ্যালু 0। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু হচ্ছে 0। এখন তুমি এখানে বসাও, ভ্যালু বসাও, দেখো ভ্যালু বসানোর পর কি হয়। এখানে এখান থেকে আমরা কি পাই, এখানে আমার একটা নেগেটিভ সাইন আছে। তো এখান থেকে আমি পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, হ্যাঁ এখানে তো মাইনাস দিয়ে রেখেছি, আর মাইনাস হচ্ছে আমার ই টু দি পাওয়ার 0। তাহলে আমি যখন সাইনটা চেঞ্জ করি, দেন হোয়াট আই গেট ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। সো ই টু দি পাওয়ার 0 আমার কত, এটা 1, আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কত, 0। তাহলে আমি পেলাম 1। সো ইটস এ ভ্যালিড ফাংশন। তার মানে আই হ্যাভ প্রুভড অলরেডি the given function is a chance function. It is proved. Am I correct? Am I correct? Yes, ma'am. Okay. তাহলে we are able to prove the given, exponential function it is a chance function. তুমি যদি এখানে নেগেটিভ সাইনটা না দাও, এই যে ফর এক্সাম্পল মনে করো ভুলে গেছো, তাহলে কিন্তু এটার চান্স ফাংশন হবে না, ইজ ইট? সো ফাংশনটা এইভাবে ডেভেলপ করা হয়েছে। সো এটা তার মানে চান্স ফাংশন। এখন এই ফাংশন দিয়ে উই ক্যান ওয়ার্ক। তাহলে আমরা একটু সিডিএফটা বের করি তো, দেখি তো পারি কিনা। আচ্ছা ম্যাম, CDF একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আমরা লিমিটটা 0 টু ইনফিনিটি কেন নিলাম? রিজন হচ্ছে তোমার এই যে আমার যে ফাংশনটা আছে না, এই যে দেখো এই যে ফাংশনটা, এই ফাংশনটা এক্স এর ভ্যালু তোমার গ্রেটার দেন 0। কেন 0? কারণ আমার এক্স তো টাইম, বুঝতে পেরেছো? টাইম না বললাম, এই যে টাইম লিখলাম, জি ম্যাম, জি। এই যে দেখেছো না, এই যে কোথায় লিখলাম, এই যে আমি এক্স বলেছি কি যে কোনো একটা আমি কাজ করবো। মনে করো তুমি একটা অ্যাসাইনমেন্ট করবে, মনে করো তুমি একটা পরীক্ষা দিবে, আমি তোমার জন্যই বলছি যে তোমার তো একটা মানে টাইম লাগবে। সবাই তো একই সময়ে আর ওই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে না, টাইমটা ভ্যারি করবে। সবাই তো আর একই সময়ে পরীক্ষা শেষ করে না, যদিও একটা টাইম দেওয়া থাকে, মনে করো 90 মিনিটস। সো 90 মিনিটসের ভিতরে তাকে এক্সামটা কমপ্লিট করতে হবে। তার মানে আমরা এখানে বলতে চাচ্ছি এক্স এর ভ্যালু হবে 0 to 90, হ্যাঁ, যখন আমি পরীক্ষার কথা বলবো। কিন্তু আমি যখন এটা জেনারেলাইজ করব, তখন আমি তো আই ডোন্ট নো মাই আপার লিমিট, সেই জন্য আমরা কি করি এখানে, আমরা এখানে ইনফিনিটি বলি, 0 টু ইনফিনিটি। এখন ক্লিয়ার হয়েছে কেন আমি 0 টু ইনফিনিটি বসিয়েছি? হ্যাঁ, ঠিক আছে। এখন ক্যান ইউ ফাইন্ড দ্য সিডিএফ অফ এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল? এই যে আমি দেখো লিখে রেখেছি, ওইটাই কল করি। সিডিএফ যখন লিখছিলাম, সিডিএফটা কোথায়, এই যে আমি এটাই করব, এই যে দিস ওয়ান আইল ডু ইট। তাহলে এটা আমি লিখি ওখানে আবার, লেট আস রাইট ইট। দেখি সিডিএফ ফাংশনটা কি বের হয় আসলে ইন কেস অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এরপর আমরা একটা ম্যাথ করব, দেখবে ম্যাথটা খুব সিম্পল হয়ে যাবে। এখন আমাদের কাজ, আই হ্যাভ টু ফাইন্ড ক্যাপিটাল এফ এক্স। সো ক্যাপিটাল এফ এক্স তো সব সময় এরকম ডেফিনেশন যে আপ টু এক্স পর্যন্ত আমি সাম করবো। আমি স্মল এক্সটা এরকম করে লিখলাম। সো ইটস মিনিং ইজ দ্যাট এটা হবে মাইনাস ইনফিনিটি টু এক্স আমার এফ এক্স, আর এখানে হবে ডিএক্স। এখন আমি এক্সপোনেনশিয়াল সেট আপটা করবো। সো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে মিনিমাম ভ্যালু তুমি অলরেডি বলবে আমাকে 0, কারণ এক্স গ্রেটার দেন 0 আমি মিনিমাম ভ্যালুটা নিচ্ছি। আর আমার এক্সটা তো রাখতেই হবে, যে এই এক্সটা হলো আমার ফাংশনাল ভ্যালু। আর আমি এখন এফ এক্সটাকে লিখবো, আমি আমি এফ এক্সটা লিখবো, আমি একটা লাইন স্কিপ করি, এই যে 1 বাই বেটাটা বাইরে নিয়ে নিলাম, আর এখানে থাকবে আমার এক্স বাই বেটা ডিএক্স। এটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। আমি অলরেডি ইন্টিগ্রেশন করেছি, এই যে এখানে ইন্টিগ্রেশনটা করেছি, এই যে লক দ্যাট একই ইন্টিগ্রেশন হবে, দেখো। সেজন্য আমি আর লিখছি না, লিখতেও পারি, সমস্যা নেই। তাহলে তুমি যদি এই ইন্টিগ্রেশনটা করো,
তাহলে তোমার রেজাল্টটা কি হবে, দ্যাট তোমার রেজাল্টটা এরকম করে দেখাবে, ওইটার হেল্পে একইভাবে করুক, ঠিক আছে, এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে। তাহলে আমি এখান থেকে কপি করি, এখান থেকে কপি করার পর আমার কি আসবে রেজাল্টটা, ওইটা কপি করবে, হ্যাঁ, করার পরে তুমি রেজাল্ট এরকম পাবে, e⁻0 and e⁻x, তার মানে আমার আসবে 1 - e⁻x। বুঝতে পারলে আমি কি করলাম? তুমি যদি ইন্টিগ্রেশন করো তোমার এই রেজাল্টটা আসবে। দেখি আমি কারেক্ট কিনা। লেকচার শিটে যাচ্ছি, লেকচার শিটে তোমার রেজাল্টটা দেওয়া আছে, হোপ। কোথায়? ও আচ্ছা, দাঁড়াও, এখানে আমার হয়েছে, দেখো, CDF অফ ক্যাপিটাল FX, না এটা x মাইনাস বেটা হবে, ওখানে তো বেটাটা ছিল, রাইট? আচ্ছা দাঁড়াও, কারেক্ট করে দিই আমি, না দেখে না লিখে ভালো আসলে। আচ্ছা এইখানে হবে কি, আচ্ছা আমি এটা করে দিই, এটা আমি রেজাল্টটা নিয়ে নিই, ঠিক আছে, এটা কেটে দিলাম। তো তুমি যদি ইন্টিগ্রেশনটা করো না যে এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে, আমি আর এটা কন্টিনিউ করতে চাচ্ছি না, মানে একই জিনিস হবে। এই যে দেখো, সরি আমার তো ইন্টিগ্রেশনটা এরকম ছিল, সরি, এই দেখো এই যে ইন্টিগ্রেশনটা এরকম আসবে, বুঝতে পেরেছো? দেখো এখানে রেজাল্টটা আছে। সো একবার আমি কি করব, 0 বসাবো, আর একবার এখানে x বসাবো। সো x তো x ই থাকবে, রাইট? x তো x ই থাকবে। তাহলে ফাইনালি তুমি দেখবে যে তোমার আনসারটা আসবে 1 - e⁻ x by beta। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো আমি কি লিখেছি? বের করতে পারবে? হ্যালো? Yes, miss. হ্যাঁ, ওই যে এক্স্যাক্টলি সেম, ওই যে ইন্টিগ্রেশন করাই আছে। এই যে তুমি এখানে নোটিস করবে, এই যে দেখো এখানে, এটা আমি আর এডিট করতে চাচ্ছি না, এডিট করলে হবে কি এটা আবার নষ্ট হয়ে যাবে। সো দিস ওয়ান ইউল গেট, আর এখানে তোমার মিনিমাম ভ্যালু 0 হবে, আর তোমার আপার লিমিট যেটা x হবে, দেখো বেশি সিম্পল ওই দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমি একবার 0 বসাবো আর একবার x বসাবো। তো আমি যখন 0 বসাবো তখন এটা হবে e⁻0, সাইনটা অলরেডি আছে। আর আমি যখন x বসাবো তখন হবে e⁻x by beta। মাইনাস সাইন দিয়ে তুমি যদি ঘুরিয়ে দাও তাহলে ফাইনালি তোমার আনসার আসবে 1 - e⁻x by beta। সো এখানেও আমার লিমিট লিখতে হবে, যে আমি আসলে সবাইকে কি বলতে চাচ্ছি, x যে কোনো ভ্যালু নিতে পারবে না, রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিক্টেড হচ্ছে, এটা কি বলে, ডোমেন বলে, রেস্ট্রিক্টেড ডোমেন। এবার সিমিলার ওয়ে আমার বেটাটাও রেস্ট্রিক্টেড, এটা এরকম হবে। তাহলে সিডিএফ পেয়ে গেলাম, সিডিএফ পেয়ে গেলাম আমরা, পিডিএফও প্রুভ করলাম। তো এখন আমার মনে হয় একটা প্রবলেম করতে পারি আমরা, দেখি প্রবলেম কি বলে, দেখি। ওকে, ফার্স্ট প্রবলেমটা নিয়ে নিই, দেখি এই প্রবলেমটা সলভ করি আমরা। এটাকে আমি কপি করে নিচ্ছি ওখানে, তারপরে আমি সলিউশনটা দেখিয়ে দিই তোমাদের, তাহলেই মনে হয়ে যাবে। প্রসেস করে নিই, এটার এইটা কোথায়, এটা আমি বড় করতে পারবো মনে হচ্ছে আরো। ওকে, এখন এটা হলো দিস, অলরাইট, আই থিংক উই আর ফাইন। দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? Yes, একটু miss. বড় করব, একটু বড়ই করি, জানো 26 করি। এই হলো কোশ্চেন, দেখো আই মে রাইট দিস ওয়ান অ্যাজ এ প্রবলেম। এটা একটা প্রবলেম সলভ করলে হবে কি, সব প্রবলেম তোমরা পারবে। সো এটা একটু লার্জ করে দিই, ঠিক আছে, আই উপরে, ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। এই প্রবলেমটা আমরা একটু দেখি, দেখি কি বলেছে, দেখো কি বলেছে। Defective parts are produced at a factory on an average every 5.3 minutes। হ্যাঁ, এই লাইনটা একটু আমাদের পড়তে হবে। আবার পড়ি, defective parts are produced at a factory on an average every 5.3 minutes। দেখেছো এই যে ইউনিটটা মিনিটসে দেওয়া আছে, টাইম না এটা, ইজ ইট Yes, টাইম? miss. ইয়েস।
ওকে, তারপরে দেখো কি বলেছে, এতটুকু না, এই দেখো, ইফ ইট ইজ এসিউম দ্যাট, এখানে ক্লিয়ারলি বলেছে টাইম, এই যে টাইমটা দেখতে পাচ্ছ, টাইম বিটুইন দ্য প্রোডাকশনস অফ টু ডিফেক্টিভ পার্টস ফলো অ্যান এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, অলরেডি বলেই দেওয়া আছে, ইন্টারভ্যালটা নিচ্ছে, মানে মনে করো দুইটা পার্টস তারা প্রডিউস করবে, তার ভিতরে যে মানে ফার্স্ট পার্ট প্রডিউস হলো এবং সেকেন্ড পার্ট যে প্রডিউস হলো, তার ভিতরে যে ইন্টারভ্যালটা, যে দুইটার ভিতরে যে টাইমটা, তার মানে হচ্ছে ইন্টারভ্যাল, এই টাইমটাকে তারা বলছে যে এটার প্যাটার্নটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। ওকে, এখন যদি এইরকম হয় তাহলে আমাদেরকে বের করতে বলেছে, লেটস গেট এ গ্যাপ, কি বের করতে বলেছে দেখি আমরা, এইটা বলেছে, তাহলে আমাদের বের করতে বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি time between the productions of two defective items would be lower than 3.5 minutes. হ্যাঁ, তাহলে আমাদের টার্গেট ইজ এ লেস দেন, আর আমাদের টার্গেট হচ্ছে মিনিটস। হ্যাঁ, তাহলে দেখো এইটার ভিতরেই আমি লিখি, এটা এখানে একটু স্পেস করে আমি এখানে সলিউশন করি এটার। ঠিক আছে, দেখো সলিউশন করছি। সো লেট আস রাইট, তাহলে আমি এখানে সলিউশন করি। You have already have seen that say our, আমি যদি মনে করি x হচ্ছে একটা exp, x হচ্ছে আমার exp, এবং আমার এখানে বেটার ভ্যালু কত দেওয়া আছে, বেটার ভ্যালু দেওয়া আছে তোমার 5.3, ঠিক আছে না? আমি যদি এভাবে লিখি, can I write it? Yes, miss. Yes. So since I have the distribution, then based on that I may write তাহলে কি PDF of x, আমি এখন এটা এই যে প্যারামিটারটা আছে না, এটা দিয়ে আমি এখন আমার চান্স ফাংশনটা লিখব। তাহলে আমার কি লেখা উচিত, তুমি অলরেডি ফ্যামিলিয়ার হয়েছো, আই মেড ইউ ফ্যামিলিয়ার। সো এটা হবে সে 1 বাই বেটা মানে 5/3, আর এটা হবে e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডিং বাই 5.3, তাই না? আর আমার x এর ভ্যালুটা হবে কি এখানে, ওই যে বললাম যে এটা তো টাইম, কত টাইম নিবে আমি তো জানি না, সো x এর ভ্যালু হবে গ্রেটার দেন 0। ফাংশনটা আমি লিখেছি, ঠিক আছে না? Yes, miss. ঠিক আছে, ভেরি গুড। এখন যেহেতু আমার এখন চান্স ফাংশন আছে, সো তাহলে আমি এখন এই কোশ্চেনটা আই হোপ আমি আনসার করতে পারবো। লেট আস গো দেন। তোমাকে বলেছে লেস দেন, আমি এটা কপি করে ফেলি। কপি করবো না, লিখবো, কপি করার দরকার নেই, এইটু টেক টাইম। ঠিক আছে, তাহলে আমি ডাইরেক্টলি এখানে লিখতে পারি, আই হ্যাভ টু ফাইন্ড, কি ফাইন্ড করতে হবে, এক্স এর ভ্যালু হবে আমার লেস দেন 3.5, আমার এটা লিখতে হবে না? এখন একটু কোশ্চেন। Yes, miss. ইয়েস। আচ্ছা, আমি যদি এটা এরকম করে লিখি, তুমি কি ডিসএগ্রি করবে? আমি কি এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো তো দেখি, দেখো তো, ক্যান আই রাইট ইট লাইক দিস? ডিসএগ্রি করবে? এটাকে আমি এরকম লিখতে পারি কিনা? Yes, miss. হ্যাঁ, অবভিয়াসলি আই ক্যান রাইট, তাই না? এখন দেখো কত সিম্পল, দেখো, হ্যাভ এ লুক দ্যাট। আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমাদের এফএক্স, এই যে এফএক্স ফাংশনটা, এই যে এফএক্স ফাংশনটা, সেটা কিন্তু এটা। আমি এখন কি করবো জানো, আমি এখন ডাইরেক্টলি এটা ইউজ করবো, কারণ আমি তো জানি, তুমি জানো, ইউ নো দ্যাট, যে কি বলে সিডিএফ অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই বেটা। সো আমি এখন এটা ইউজ করবো, এবং আই মে ইউজ, আমি ইউজ করতে পারি, আমি ইন্টিগ্রেশনও করতে পারি, আমি ইউজও করতে পারি। আমি যদি রিমেম্বার করতে পারি যে ইয়াস ক্যাপিটাল এফ এক্স ইকুয়াল হচ্ছে, আমি জানি যে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই বেটা, তাহলে আমি ইন্টিগ্রেশন প্রসেস যাব না। হ্যাঁ, এখন তুমি যদি বলো আমাকে যে আমি মিস কি করে মনে রাখবো, হ্যাঁ, তুমি অবশ্যই মনে রাখতে পারবে, তুমি যখন প্র্যাকটিস করবে তুমি মনে রাখতে পারবে, ঠিক আছে? সো এটা মনে রাখতে আমরা পারবো, এটা এমন কোনো কমপ্লিকেটেড জিনিস না। সো তুমি তোমার লাইফ ইজি করার জন্য কি করবে, তুমি ডাইরেক্টলি ওই ফাংশনটাকে কল করো। তার মানে আমি ইজিলি এটা লিখে ফেলতে পারি, এটা হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এক্স এর ভ্যালু কত আমার?
3.5 বেটার ভ্যালু কত আমার 5.3 এখন এটাকে সলভ করতে হবে এটা অবশ্যই একটা ভ্যালু হবে বিটুইন 0 to 1 মাস্ট রিজন হচ্ছে আমরা এটা প্রুভ করেছি চান্স ফাংশন ঠিক আছে তো বের করে দেখো ক্যালকুলেটর নিয়ে নাও একটু প্লিজ আছে ক্যালকুলেটর তোমার কাছে আছে তোমার কাছে কি ক্যালকুলেটর আছে যদি থাকে তাহলে এটা ইউজ করো 3.5 কে 5.3 দিয়ে ডিভাইড করো ডিভাইড করে তারপর e টু দি পাওয়ার -x দেখো তোমার ক্যালকুলেটর বাটনে এটা আছে এটা বের করার পরে তুমি 1 থেকে মাইনাস করো দেখো ইউ উইল গেট এ ভ্যালু বিটুইন 0 to 1 এবার সেটাই হবে প্রবাবিলিটি অফ দিস কোশ্চেন দেখো তো পারো কিনা ক্যালকুলেটর কি আছে সম্ভব হবে কিনা দেখো কি বলো পারবে মানে সম্ভব কিনা সম্ভব না হলে আমি রেজাল্ট দেখিয়ে দিচ্ছি এখান থেকে ম্যাম 0.483334 ওকে আমি তোমার রেজাল্ট নিচ্ছি তাহলে দাঁড়াও এক সেকেন্ড আমি এখানে লিখি আবার বলো আবার একটু বলতে হবে তোমাকে 0.4833 0.4822 এটা বেরিয়েছে 1 থেকে মাইনাস করেছিলে ইয়েস ম্যাম আচ্ছা দেখি রেজাল্টে ম্যাচ করেছে কিনা না রেজাল্ট কি এখানে আছে ওকে এখানে তো আমি রেজাল্ট দেখতে পাচ্ছি 0.52 একটু চেক করো তো দেখি তুমি কোনো 1 থেকে মাইনাস করোনি দেখো তোমার রেজাল্টটা কত এই 1 থেকে মাইনাস করতে হবে হ্যালো মাইনাস করো 1 থেকে মাইনাস করোনি লুকস লাইক 0.48 আছে তাই না 0.48 আসে তাহলে এখানে আনসার তো দেখাচ্ছে 0.5 তাহলে কি এখানে 1 থেকে মাইনাস হয়নি এসছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যদি দেখো তোমার আনসার এটা এসছে এটাই এসছে সমস্যা নেই কারণ ইউ নো দ্যাট আমাদের পরীক্ষার সময় বা যে অ্যাসাইনমেন্ট দেওয়া হলে তার তো ভ্যালু চেঞ্জ হয়ে যাবে তাই না তো কারেক্ট হইতে করাটাই হলো তাহলে আই শোড দ্য প্রসিডিওর সো এইভাবে আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ম্যাথ সলভ করি লেট আস সি দ্য নেক্সট ম্যাথ দেখে নেক্সট ম্যাথটা আমরা পারি কিনা ওকে সিমিলার ওয়েতে আমরা করি তাহলে এটা আমাদেরকে বলেছে কি মোর দ্যান 2 মিনিটস হ্যাঁ তাহলে তুমি কি লিখবে আমি জানি তুমি কি লিখবে তুমি এখানে লিখবে তুমি এখন এখানে লিখবে x এর ভ্যালু হবে আমার গ্রেটার দ্যান 2 am I correct এটাকে আমাকে বের করতে হবে আমাদের ক্লাস কত পর্যন্ত হবে আড়াইটা পর্যন্ত না 2:30 না ক্লাস কত পর্যন্ত হবে 2:30 ঠিক আছে 2:30 পর্যন্ত হয়তো যাবো না একটু আগে যাব তাহলে ইজ ইট ওকে আমি যদি এটা লিখি প্রবাবিলিটি অফ x গ্রেটার দ্যান 2 টা এরকম এটা আমার এরকম হওয়া উচিত না বলো তো দেখি আমি যদি এটাকে আগে থেকে একটু এরকম করে নিই কারণ আমি তো সিডিএফ ইউজ করবো তাই না আমি কি এরকম লিখতে পারি এখান থেকে কেন লিখলাম জানো আমি সিডিএফ ইউজ করব এই জন্য আমি সিডিএফ প্যাটার্নে আসলাম লুক এট আমাদের সিডিএফটা ছিল লেস দ্যান গ্রেটার দ্যান আমাদের সিডিএফ না ওকে এই দেখো আমাদের সিডিএফ কিন্তু লেস দ্যানে এই জন্য তোমাকে সবসময় তুমি যদি সিডিএফ ইউজ করতে চাও তোমাকে লেস দ্যানে থাকতে হবে সো দিস ইজ দ্য রিজন আমি এটাকে ট্রান্সফর্ম করে আমি কি করলাম এটাকে লেস দ্যানে আসলাম এখন আমি কমফোর্টেবল ওয়েতে আগের মতো করে আমি এখন এটাকে বলবো সবাইকে যেটা হলো আমি এটা বের করতে হবে 1 মাইনাস f2 এখন রেস্ট অফ তুমি ইজিলি করতে পারবে এক্স্যাক্টলি সিমিলার ওয়ে 1 মাইনাস এখানে বি কেয়ারফুল হইও হ্যাঁ কারণ f2 আমার একটা 1 আছে e টু দি পাওয়ার মাইনাস 2 বাই আমার বেটার ভ্যালু হচ্ছে 5.3 এইরকম হবে তাহলে এই যে দেখা যাচ্ছে এই মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ মাইনাস দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমার ফাইনালি এটা এরকম আসবে তুমি এটা আবার ক্যালকুলেটরে নিয়ে এই ভ্যালুটা বের করবে ওকে এটা দেখতে সুন্দর দেখাচ্ছে না আমি এখানে এটা 0 করে দিলাম সো
রেজাল্ট আমি দেখি আছে কিনা, রেজাল্ট আমি এখানে বলছি না ক্যালকুলেট করতে, এই যে এরকম এটা 70% রেজাল্ট দেখাচ্ছে। তো চেক করে নিও যে এটা আছে কিনা 70%, তার মানে এটা রেজাল্ট হবে 0.7, চেক করে পরে, কারণ আমি বলছি না। তাহলে এটা ঠিক আছে না, সলিউশনটা ঠিক আছে? Is there any question on it? No, ma'am. ঠিক আছে, গুড। এখন আমরা সি কোশ্চেনটা দেখি সি কোশ্চেনটা কি বলেছে। টাইম বিটুইন দ্য প্রোডাকশনস অফ টু ডিফেক্টিভ আইটেমস উড বি বিটুইন 2.5 to 4.5 মিনিটস। আমি কিভাবে লিখবো আমাকে একটু বলো, আমি কিভাবে লিখবো, তুমি একটু বলো তো কিভাবে লিখবো। হ্যালো, কেউ একজন বলো আমি কিভাবে লিখবো, আগে লিখো, লিখে বলো। কি লিখতে পারছো নাকি লিখছো নাকি, বলো আমাকে কিছু একটা। কিভাবে লিখবো, হাউ উইল রাইট ইট? ঠিক আছে, আমি লিখছি। এটা হলো আমার লোয়ার লিমিট কত আছে 2.5, আপার লিমিট কত আছে আমার 4.5। আমি কি এরকম করে লিখবো, x এর ভ্যালু হবে বিটুইন 2.5 to 4.5, কি বলো? Yes. Yes, ma'am. এখন একটা জিনিস কি তোমাদের মনে আছে আমি যে বলেছিলাম আগে, মনে না থাকলে আবার মনে করি, দেখো একটা লাইন নাও, লাইন নিয়ে তুমি যদি বলো যে এটা হচ্ছে আমার 2.5 আর তুমি যদি বলো এটা আমার 4.5, তাহলে আমার প্ল্যান কিন্তু সিডিএবি ইউজ করা, ঠিক আছে? কারণ আমি লেস দেনে যেতে হবে আমাকে। তো আমি ক্লাসে বলেছিলাম, আবার বলছি, লেস দেনে যাব। লেস দেনে যাওয়ার জন্য আমি কি করব, আমি এইখান থেকে একটা লাইন টেনে এই বরাবর যাব, করসপন্ডিং টু মাইনাস ইনফিনিটি। আর এতটুকু এই টোটালটা লেখার জন্য আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে x লেস দেন 4.5 করতে হবে। দ্যাটস নট অল। এখান থেকে আমি এবার কি করব, সাবট্রাক্ট করব, মানে মাইনাস করব। এই যে সুন্দর করে আমি করতে পারলাম না, এই যে আমি এটা মাইনাস করবো, তুমি দেখো অটোমেটিক্যালি মিডল পার্টটা পাচ্ছি। হ্যাঁ, তার মানে সিম্পল হইতে তুমি রিমেম্বার করবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এবং মাঝখানে একটা মাইনাস সাইন হবে, ঠিক আছে না? আমি কি লিখলাম, ইজ দিস ওকে? Yes, miss. হ্যাঁ, এখন দেখো তোমার ওয়ার্কটা খুব সিম্পল হয়ে গেল। রিজন হচ্ছে তুমি অলরেডি ফ্যামিলিয়ার, এখন তুমি সিডিএফ ফাংশনটা সুন্দর করে ইউজ করে ফেলো। তো ফার্স্ট পার্টের জন্য একটু কেয়ারফুল হতে হবে, মাইনাস টাইনাসের প্রবলেম হতে পারে। ই টু দি পাওয়ার মাইনাস 4.5 ডিভাইডিং বাই 5.3, এটা আমার ফার্স্ট পার্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। এই এখানে এই পার্ট থেকে সেকেন্ড পার্ট অলসো what I do, sorry, why I wrote p, sorry, not p, এটা হবে 1 minus e to the power minus 2.5 ডিভাইডিং বাই আমার প্যারামিটার ভ্যালু 5.3। সো এটাকে সিম্পলিফাই করতে হবে সুন্দর করে। ওকে, এটা সিম্পলিফাই করবে, দেখাই যাচ্ছে তোমার ওই 1 and 1 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি থাকতে পারে আমরা একটু দেখি তো। তাহলে আমার অবস্থাটা এরকম হতে পারে, আমার কাছে ক্যালকুলেটর নেই, ঠিক আছে? যে তুমি এটা করবে, সো 2.5 এটা আগে চলে আসবে, 5.3, তাই না? আগে চলে আসবে না, যে মাইনাস মাইনাসে প্লাস হবে, আর ওইদিকে একটা মাইনাস আছে, ই টু দি পাওয়ার, এটা হচ্ছে আমার 4.5 আর এটা হবে আমার 5.3। এই হলো আমার সলিউশন, ঠিক আছে? এখন তুমি যদি এখান থেকে এটা মাইনাস করো তাহলে কি হবে, ইউ উইল গেট দ্য আনসার, ঠিক আছে? ইজ দিস ক্লিয়ার? আমি কি করেছি এখানে দেখেছো কি করেছি, রেজাল্টটা কত আছে লেকচার শিটের রেজাল্ট কিন্তু বই থেকে নেওয়া, ঠিক আছে? তাহলে এটা দেখাচ্ছে 19%, এই যে দেখো করেছি, এই যে হ্যাভ এ লুক দ্যাট, এই যে
19%। তাহলে আমি অ্যাকর্ডিং টু আমাদের লেকচার শিট এবং বই এটা ফলো করে আমি লিখে দিলাম এখানে। এই রেজাল্টটা আমার আসবে আসবে 0.19। এটাই হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ম্যাথ আমরা আসলে কিভাবে করি। বুঝতে পারছো না আমি কিভাবে কি বলছি? তো তুমি এতটুকু জানলে কিন্তু প্রবলেম করে ফেলতে পারবে, এটা তো ধর। হ্যাঁ, আবার একটু রিভিউ করি। আমরা ইএক্সপিটা কিভাবে লিখলাম, ডিস্ট্রিবিউশন ডিক্লেয়ার করলাম। ইএক্সপি আমাদের একটা ভ্যালু আছে প্যারামিটারে, কারণ আমাদের ফাংশনে রাইট হ্যান্ড সাইডে দেখো একটা ভ্যালু আননোন, ওইটা হলো বেটা। এবং ইউ হ্যাভ সিন ইন আওয়ার কোশ্চেনে বেটা ভ্যালু ইজ গিভেন, এবং বেটা ভ্যালু কিন্তু ইউনিট ইজ টাইম। এটা ঘন্টা হতে পারে, কি বলে মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে, বিকজ ইটস এ টাইম। এটা ইয়ার হতে পারে, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। দেন আমরা দেখালাম এখানে যে ইটস এ চান্স ফাংশন। এবার নেগেটিভ সাইনটা ডু নট ফরগেট টু গিভ, তাহলে এটা তুমি আর 1 শো করতে পারবে না, তুমি যে নেগেটিভ সাইনটা অমিট করো। ওকে, কারণ ফাংশনটা ওইভাবেই ডেভেলপ করা হয়েছে। And then I was going to show you যে how to find the CDF of x, এবং এটাও তুমি দেখেছো, যদি আমি মিস্টেক করেছিলাম। ওকে ফাইন। সো এই হলো অবস্থা। দেন আমি একটা প্রবলেম তোমাদেরকে দেখালাম যে হাউ ইট ওয়ার্কস, এবং ইউ হ্যাভ সিন ক্লিয়ারলি, আই হোপ সো, যে একটা কোশ্চেন যখন আমরা মানে ফর্মালি করি তখন আমরা ডিস্ট্রিবিউশন লিখি, চান্স ফাংশন লিখি, এরপর আমি কি করতে চাচ্ছি সেটা লিখি, তারপর আমি সলিউশনটা করি। ঠিক আছে? তো এটা তুমি একটু ফলো করো, ফলো করলে তোমার হবে কি এইট উইল বি ফাইন। ঠিক আছে? রেস্ট অফ প্রবলেমস গুলো আমি তোমাদের একটু দেখাই, এবং তোমরা দেখবে সব পারবে, কারণ আই হ্যাভ গিভেন ইউ কনসেপ্ট। হ্যাঁ, দেখো সব প্রবলেম পারবে। জাস্ট ফর এক্সাম্পল আমি দেখা, এই যে টাইম বলেছে আবারও, এবং কি বলেছে, দ্য ওয়েটিং টাইম অ্যাট গ্যাস স্টেশনস ইজ assumed to follow an exponential distribution. দেন কি বলেছে আমাদের, at a particular gas station the average waiting time is 3.8 minutes. এই আগের মতোই দেখেছো, I will look that. তারপর তোমাকে কিছু কোশ্চেন করেছে, find the probability of waiting time will be more than 1, more than 2, more than 3, এবং আরো। দেখো তুমি পারবে, সলিউশনও করে দেওয়া আছে, জাস্ট দেখো একটু। এবং এই যে নাম্বার 3ও পারবে, আই হ্যাভ সিন প্রবলেম। নাম্বার 4 পারবে, সবই পারবে, ঠিক আছে? আমি কি বলতে চাচ্ছি, ইয়েস ম্যাম, অ্যাসেসমেন্টে কি এইগুলো দিবে ম্যাম? হ্যাঁ এখান থেকে তো দিব, আর কোথা থেকে দিব? যা Okay. পড়াবো তাই তো দিতে হবে, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, বাইরে থেকে তো দেওয়া যাবে না। বাইরে থেকে কেন দিব? যা পড়বে তাই পড়বে, সেখান থেকেই থাকবে। ওকে ম্যাম। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস তো আমাদের অনলাইনই হবে, তাই না? তোমরা তো তাই বললে, তোমরা যা বলবে তাই, কারণ এখানে প্রেশার দেওয়ার মতো কিছু নেই। আর ওই যে বারবারই একটা কথা বলছি যে আমাদের সব স্টুডেন্টদের কি অবস্থা আমরা জানি না। ওকে, আর গ্রেডিংটা নিয়ে আমি একটু চিন্তা করি। আর আমি তোমাদেরকে কি বললাম যে আমার কাছে যে মার্কসটা আছে, দ্যাট মার্কস ডিস্ট্রিবিউশন আই এম গোইং টু গিভ ইন ইউর গুগল ক্লাসরুম। তো মাস্ট, তুমি কিন্তু মাস্ট, আমি বললাম, পরে কথা বললে কিন্তু আমি কিছু করতে পারবো না, ইউ আন্ডারস্ট্যান্ড? তোমাকে অবশ্যই দেখতে হবে, দেখে তুমি তোমার মতো করে কমেন্ট করো, আমি একটু শুনতে চাই কে কি কমেন্ট করো। এবং অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমাদের কথা শোনার আমার আসলে ইচ্ছে আছে, এবং আই লিসেন। ঠিক আছে? বিকজ আমাদের কন্ডিশন ভালো ছিল না, দিস ইজ দ্য অনলি রিজন। আর একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, সেটা আপাতত একটা অ্যাসাইনমেন্ট দিব 15%, সেটা হবে অল্টারনেটিভ অফ সিটি2। এটা আপাতত আমরা শেষ করি, শেষ করার পর আমরা দেখি আবার 40% নিয়ে কি কাজ করা যায়। ঠিক আছে? ইজ দিস ক্লিয়ার টু ইউ? ইয়েস ম্যাম। হ্যাঁ, সময় আছে তো, সমস্যা কোথায়? সময় তো অবশ্যই আছে, টাইম যত যাবে তত আমরা ভালো হব, আরো হবো, তাই না? দেখা যাক। সো মেইন থিং হচ্ছে তুমি লার্ন করছো, এবং তোমার ফিউচার স্টাডির জন্য সবকিছু ঠিক হবে, সুন্দর একটা ফিউচার হবে, সেটাই আমাদের সবসময় এক্সপেকটেশন। এবং আমি মনে করি তোমারও এক্সপেকটেশন তাই, তাই না? অবশ্যই একটা ভালো গ্রেড পাবে, আই হোপ। তোমরা তো সবাই ভালোই করেছো, খারাপ করনি তো, ঠিক আছে? Yes, miss. হ্যাঁ, আমার কাছে মনে হয় না তোমরা খুব বেশি খারাপ করেছো, আমার কাছে তা মনে হচ্ছে না। ওকে, আর তারপরেও যদি দেখা যায় যে
আমি দেখি ট্যাবুলেশন দেখি, এবং তুমি যদি অ্যাভেলেবল হও। শোনো একটা কথা কি, কেউ যদি ইমপ্রুভমেন্ট দিতে চাও তা তোমাকে কিন্তু আমার অফিসে আসতে হবে, ইউ আন্ডারস্ট্যান্ড? অ্যাসাইনমেন্টটা আমি অনলাইনে দিব সবার জন্য, সেটা তুমি সাবমিট করবে অনলাইনে। কিন্তু কেউ যদি ইমপ্রুভমেন্ট দিতে চাও তাহলে কিন্তু তোমাকে আমার অফিসে আসতে হবে। ডিড ইউ গেট মি? আমি কি বলতে চাচ্ছি? ইয়েস মিস। হ্যাঁ, এটা একটু মাথায় নিতে হবে, নাহলে কিন্তু আমরা প্রবলেম করবো, ইউনো। আচ্ছা ম্যাম, ইমপ্রুভমেন্টটা কি মানে প্রিভিয়াস এক্সাম গুলোর ইমপ্রুভমেন্টের কথা আমি আগে বলছেন? একটু, আমি আসলে এখন জানি না আসলে, আর একটা সার্টেন মার্কস তো আমাকে ধরতে হবে, তাই না? একটা সার্টেন মার্কস ধরে দেখা যাক যে তোমাদের কি অবস্থা। হ্যাঁ, যেমন সবাইকে তো আমি আর ইমপ্রুভমেন্ট আনতে পারবো না, পারবো কি বলো তো? এটা তো সম্ভব না আমার জন্য, তাই না? ওইখানটাই তো সমস্যা, যে এখানে কি হবে। সো আমি এখন কিছুই বলতে চাচ্ছি না, আমি আগে তোমার রেটশিটটা একটু পোস্ট করি যেটা আমার কাছে আছে। তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট অবশ্যই শুনবো, শোনার চেষ্টা করবো অবশ্যই অ্যাট মাই বেস্ট লেভেলে। আর তোমাদের ওইভাবে আমি তখন গাইড করতে পারবো, ঠিক আছে? তো আই হোপ তোমাদের প্রবলেম হবে না, ঠিক আছে? সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, বলো কি বলতে চাচ্ছ? অ্যাটেন্ডেন্সের ওই যে মার্কস তো 10% সবাইকে দিয়ে দিব। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের মার্কস সবাইকে দিয়ে দিব 10%। আজকে অ্যাটেন্ডেন্সটা আমি দিতে পারিনি ম্যাম, একটু লেট করে জয়েন করছিলাম। দিতে পারো না, ঠিক আছে, দিয়ে দিব, সমস্যা নেই, আমি আছি তো, কেন আছি। আচ্ছা, তোমাদের আমি একটু হোমওয়ার্ক দিতে চাই, ওকে? কারণ তোমরা তো অ্যাসাইনমেন্ট করবে, প্র্যাকটিস না করলে তো হবে না। সো আমার হোমওয়ার্ক যেভাবে জানো আমি কি করি, এই আমি কিছু পেজ দিয়ে দিচ্ছি, এই পেজগুলি তোমরা জাস্ট বি কনসার্ন। পেজগুলো এখান থেকে, হ্যাঁ তুমি ওয়েট করো, এখনো সময় আছে। সো আমি এখান থেকে স্টার্ট করি 71 থেকে। দেখো তো যে প্রবলেমগুলি তোমরা করতে পারো কিনা। 71 থেকে হচ্ছে যে আগের মতোই আর কি, আমি যেভাবে পড়াতাম ওইভাবেই। আচ্ছা, এত করা দরকার নেই। 71 থেকে 74, ওকে? এখানে কোশ্চেনগুলি দেখবে, কি দেখবে যে কোশ্চেনগুলি ওয়ার্ক করে কিনা। ওকে, লেটস গো ইন ক্লাস। হ্যালো, ওকে ফাইন। একটা আপডেটও থাক ক্লাসের মধ্যে। কোথায় আছে? আমি এটা বলবো, এটা হোমওয়ার্ক বলতে সেই হোমওয়ার্ক না, এটা হলো তোমার রিড পেজ, রিড পেজেস, রিড পেজেস 71 থেকে 74। এটা কোর্স গাইড হবে। বইয়ের প্রবলেম কিন্তু এখানে আছে, হ্যাঁ, কোর্স গাইড। তাহলে এই পেজগুলি রিড করো, তাহলে তোমার অ্যাসাইনমেন্ট করার জন্য ইজি হবে। আমি এর মধ্যে একটার উপর অ্যাসাইনমেন্ট তৈরি করা যাবে না, আমার আরেকটা ক্লাস লাগবে, ওকে? নেক্সট ক্লাসটা নিয়ে নিই, নেওয়ার পরে আমি একটা কাজ করি, নেক্সট ক্লাসটা কি পড়াবো আমি বলি তোমাদেরকে একটু, মানে 1 মিনিট একটু পোজ দিয়ে নিই। নেক্সট ক্লাসে আমি করাবো, কারণ আমার তো 2টা টপিক লাগবে, আদারওয়াইজ তো আমি আসলে, এটা তো আসলে লজিক্যাল হয় না, তাই না? এটা আমি আরেকটা ডিস্ট্রিবিউশন হবে, সেটা নেক্সট ক্লাসে। ওটার পরই আমি তার আগেই একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলবো, এমন হতে পারে আমি পোস্টও দিয়ে দিতে পারি। এই যে এটা পড়াবো নেক্সট ক্লাসে, তার মানে তোমার অ্যাসাইনমেন্ট হবে অ্যাসাইনমেন্ট তোমার, আমি গেছি, এটা এরকম করছে কেন? ও গড, দেখতে পাচ্ছি না। ও হো 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 হো, আই লস্ট ইট। মানে হয়, এই ওয়েট করো, ডিসকানেক্ট হয়ে গেছে। কোথায় ওরা কোথায় ওরা? আসুন ম্যাম। আচ্ছা, এই যে তোমার পাওয়ার চলে গিয়েছিল। আচ্ছা দাঁড়াও, আমি লিখছি, দাঁড়াও আমি লিখে নিই, তারপর আমি আবার স্ক্রিন শেয়ার করি। এই নো, স্ক্রিন চলে গেছে, আমি লিখছিলাম, সাডেনলি এটা মানে পরে সেকেন্ড চলে গেল। এক্সপোনেনশিয়াল আর হবে তোমার নর্মাল, এই দুইটার উপরে আমি একটা অ্যাসাইনমেন্ট দেব। দাঁড়াও আমি শেয়ার করছি।
আবার শেয়ার করতে হবে আমাকে ডাটা সিরিজ। ওকে, ম্যাম দেখা যাচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ ওই যে তোমার এটা হয়ে গেছে, কি বলছে এটা, স্টপ প্রেজেন্টিং করে নিয়ে আগে আবার শেয়ার করছি, শেয়ার করি আবার। আচ্ছা দেখো আমি কি লিখেছি দেখো, এই যে অ্যাসাইনমেন্টটা হবে তোমার এক্সপোনেনশিয়াল প্লাস নরমাল ডিস্ট্রিবিউশন। তাহলে একটু শুনো আরেকবার। আমি নেক্সট ক্লাসের আগে তো আমার কাছে যে গ্রেডটা আছে মানে সিটি 1, তারপরে ইভেন ক্লাস পারফরমেন্স অলসো দেখি, আমি ওইটাও দিয়ে দিচ্ছি। ওইটা আর হলো মিড টার্ম, এই তিনটা আমি তোমাদের ক্লাসরুমে পোস্ট করব, এবং তোমরা নিজেরাই দেখো মার্কসগুলি কি অবস্থায় আছে, কমেন্ট করো, লেট আস লিসেন টু ইউ। তারপরে আমরা একটা ভালো ডিসিশন নিব। আর অ্যাসাইনমেন্ট দিব আমি নেক্সট ক্লাসে, সেটা বেসড অন আজকে পড়া এবং নেক্সট ক্লাসেরটা, এই দুইটা মিলে একটা অ্যাসাইনমেন্ট দাও, ওইটা অল্টারনেটিভ অফ সিটি 2। এটা করি আগে, করার পরে আমি তখন তোমাদের ফাইনাল এক্সাম সম্পর্কে, ফাইনাল এক্সাম তো আর হবে না, ওইটার জন্য আমরা একটু কি করতে পারি সেটাও একটু দেখি, তাইলে তো হয়ে গেল, তাই না? ঠিক আছে, Yes, miss. হ্যাঁ আর কিছু করার নেই, ঠিক আছে। ম্যাম আই হোপ ইট ইজ ফাইন। এনি কোশ্চেন? ম্যাম আপনার হচ্ছে আজকে যে নোটপ্যাডে এটা একটু যদি ক্লাসরুমে দিতেন। এটা আমি তোমাদের পিডিএফ করে ক্লাসে দিয়ে দিচ্ছি, নো প্রবলেম, আচ্ছা, আমি এখনই দিই।